তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ড স্টাডি হাব। তো দেখো বন্ধুরা, আমরা চলেছি আমাদের লস অফ সেকেন্ড পার্টে। আমি তোমাদের ফার্স্ট পার্টে বলেছিলাম যে আমি তোমাদের পিওয়াইকিউ ওরিয়েন্টেড পড়াশোনা করবো। হাতে যত সময় খুবই অল্প, তাই এই সময়ে আজেবাজে বেশি কিছু না পড়ে যে টপিক থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে সেই টপিকগুলোকে যদি ভালো করে আমরা চোখ বুলিয়ে নিতে পারি, তা আমাদের একটা সেখান থেকে ভালো মার্কস আশা করতে পারি আমরা সবাই। সেজন্য সেই টপিকগুলোকে চেনা আগে খুবই গুরুত্বপূর্ণ, যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এবং আমি সেই টপিকগুলোকে চিহ্নিত করে সেই টপিকগুলো থেকে যে সমস্ত পিওয়াইকিউ আছে সেগুলোকে কিভাবে সলভ করতে হয় তার টেকনিক আমি তোমাদের শেখাবো, তার শর্ট ট্রিক শেখাবো। তাই অবশ্যই চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের বন্ড স্টাডি হাবকে মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হয়ে যাও। তার কারণ পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবির নানান সুযোগ সুবিধা তুমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমি তোমাদেরকে ঠিক একইভাবে পিওয়াইকিউ ওরিয়েন্টেড পড়াশোনা করানোর চেষ্টা করবো। দেখো বেশি আজেবাজে পড়ে লাভ নেই, যেটুকু আমাদের মেন ফোকাস নিট যে পড়াটা সেটুকু আমাদের পড়ার চেষ্টা করতে হবে। যে টপিক থেকে প্রশ্ন আসে সেজন্য আমি ডাব্লিউবিজি এবং জেমিনি পিওয়াইকিউ গুলোকে লস অফ মোশন ভালো করে ঘেটে আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতেও, আমি 4টি টপিককে পেয়েছি। কি কি? 1 নম্বর যারা প্রশ্ন করছে ওরা ফ্রিকশন থেকে প্রশ্ন করছে, 2 নম্বর স্ট্রিং প্রবলেম আর পুলি প্রবলেম, এই দুটোর উপর কিন্তু ওরা বেশি প্রশ্ন করছে, 4 নম্বর ওরা মোশন অফ দ্য বডি এর উপর প্রশ্ন করছে। আমি তোমাদের ফার্স্টে যে ফ্রিকশন সেটা অলরেডি পার্ট 1 এ আলোচনা করে দিয়েছি। আজকে এই 3টে টপিক কভার করার চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওটা খুব স্বল্পই হবে। তারপর তুমি যদি স্ট্রিং প্রবলেম শিখো, পুলি প্রবলেম তোমার অটোমেটিক হয়ে যাবে, আর মোশন অফ দ্য বডি কিছুই না, অটোমেটিক তোমাদের হয়ে যাবে। ফেব্রুয়ারি ডায়াগ্রাম শিখালে আর আমি বলে দিলে তোমরা পেয়ে যাবে। এই 3টে টপিক আমি আজকে ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করবো। তাই একটাই রিকোয়েস্ট তোমাদেরকে বারবার বলি, তোমরা শুনছো এই 2 মিনিট 3 মিনিট শুনবা, তারপর চলে যাবা রিলস দেখবা, প্রণাম করো না। আমি আজ যেটুকু ভিডিও করছি এটুকু তুমি শেষ পর্যন্ত থাকো, খাতা পেন নিয়ে বসো, তুমি নিজে থেকে স্যাটিসফ্যাকশন হবা, আমি কথা দিচ্ছি, তুমি কিন্তু শিখে যাবা, তাই মনে হবে। তো যাই হোক, আমি ফার্স্ট অফ অল আসি পুলি প্রবলেম, বেশি কথা বলবো না, আমরা আসি জোরে জোরে বললাম কথাগুলো, তারপর এবার ফার্স্ট বলবো জোরে বললাম, ইন্ট্রোডাকশন যেহেতু দিলাম। এবার আমরা আসি কি, দেখো যেটা মেন আমাদের আসে পুলি প্রবলেম কিভাবে আমরা সলভ করতে হয় সেটা সম্পর্কে আমি তোমাদের শেখাবো। তো পুলি প্রবলেম কিভাবে সলভ করতে হয় তার জন্য আমি একটা ডাব্লিউবিজির পিওয়াইকিউকে তুলি। আমি অন্যদাকে রিকোয়েস্ট করবো ডাব্লিউবিজির পিওয়াইকিউটাকে স্ক্রিনে দেওয়া। এটা হচ্ছে ডাব্লিউবিজি কত সালের প্রশ্ন, আমি একবার দেখি। আমি জাস্ট প্রশ্নটা টেনে, ঠিক আছে? ডাব্লিউবিজি 2012 প্রশ্ন। যদি এই পিওয়াইকিউটাকে সলভ করো, আমাদের পিওয়াইকিউটা সলভ করা হয়ে যাবে, তার সাথে আমাদের পুলি প্রবলেম শেখার প্রায় অর্ধেকটা হয়ে যাবে। কি সলভ সেটা দেখো। ডাব্লিউবিজি 2000 কত এসেছিল? 2019 এসেছিল। ডাব্লিউবিজি 2019 আমার এই কোশ্চেনটা এসেছিল। দেখো আমি বলবো অন্যটাকে কোশ্চেনটা একবার শো করো সবার সামনে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ হয়তো কোশ্চেনটা শো করছে, আমি তোমাদের পড়ে বলছি, ভালো করে শোনো, ভালো করে শোনো। কোশ্চেন সলভ করা আগে কোশ্চেনের ভাষা আগে শিখো। কি বলে দেখো, 2 ওয়েটস অফ মাস m1 and m2, বুঝতে পারছো? দুটো ওয়েট m1 and m2, যেখানে বলছে m2 m1 এর থেকে বড়, আমাকে বলে দিয়েছে, আর জয়েন বাই আর ইনএক্সটেন্সিবল স্ট্রিং, অর্থাৎ দড়ির মাধ্যমে তারা কিন্তু কানেক্টেড আছে, ইনএক্সটেন্সিবল স্ট্রিং অফ দ্য নেগলিজিবল মাস। এই আমার উচ্চারণ করতে ভুল হচ্ছে, এই ইনএক্সটেন্সিবল স্ট্রিং সেটা অ্যাকচুয়ালি পুলিকেই বোঝায় ওরা, ঠিক আছে? যেটাকে আমরা সাধারণভাবে অ্যাকোয়ার্ড রেশন বলে, পুলিকেই বোঝায়। অফ দ্য নেগলিজিবল মাস, দেখো পুলির ক্ষেত্রে সবসময় কিন্তু মাসকে নেগলিজিবল করতে হয়, মাসকে ধরতে হয় না, তাহলে অঙ্কে অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য মাসকে ওরা প্রথম থেকে নেগলিজিবল করে। নেগলিজিবল মাস পাসিং ওভার এ ফিক্সড ফ্রিকশনলেস পুলি, এবং ফ্রিকশনকেও আমরা ধরবো না। ফ্রিকশন যদি এখানে চলে আসে তাহলে অনেক অসুবিধা হয়ে যায়, ফ্রিকশনকেও আমরা ধরবো না। ফ্রিকশনলেস পুলি মানে কোনো ফ্রিকশনও নাই, আবার তার কোনো মাসও নাই, এমন একটা পুলি, ঠিক আছে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য কি হবে, কি বলেছে, লোডস, ঠিক আছে? ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য লোডস, অর্থাৎ অ্যাকচুয়ালি আমার ওই বডিতে ওই 1 কেজি 2 কেজি m1 m2 বডিতে কতটা অ্যাক্সিলারেশন করছে সেটা আমাকে বের করতে হবে। সিম্পল ভাবে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করবো। ওরা যেটা বলেছে স্ট্রিং এর কথা, আমরা জাস্ট কি করবো, স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল নাকি একটা উত্তর বলেছে, যাই হোক ওটাকে আমরা অ্যাকোয়ার্ড রেশিং বলে থাকি, ঠিক আছে? আসলে বাঙালি তো ওই জন্য ইংলিশ বলতে একটু বেঁধে যায়, আবার আমি ইংলিশে একটু বেশি দুর্বল হয়তো। দেখো এখানে হচ্ছে আমি স্ট্রিংকে একটা আঁকছি, দেখো এখানে আমি একটা অ্যাকোয়ার্ড মেশিনকে আঁকছি, এইভাবে অ্যাকোয়ার্ড মেশিন, যার এই ধারে একটা মাস, এই ধারে একটা মাস আমার করা আছে। এইটা হচ্ছে তোমার হচ্ছে m2 মাস, আর এইটা তোমার হচ্ছে m1, এটা হচ্ছে m1 মাস, ঠিক আছে? এটা হচ্ছে m2 মাস, এটা m1। যেহেতু বলেছে m2 এর মান m1 এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই ফোর্সটাও m2 এর উপর বেশি হবে। আরে ভাই f = ma, m যদি বেশি হয় তাহলে ফোর্সও বেশি হবে, ঠিক? দেখো তাহলে এখানে ফোর্স কত লাগছে, আমি অ্যাক্সিলারেশন বের করবো। অ্যাক্সিলারেশন কার অ্যাক্সিলারেশন, আমি বলবো এই দুটি বডিতে অ্যাকচুয়ালি কত অ্যাক্সিলারেশন হয় সেটা বের করবো। দেখো এটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড মেশিন। এক্ষেত্রে দেখো এই m2 যত বলে, ধরো এখানে m2 যদি হয় তাহলে এখানে m2g বল আমার লাগছে, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, বুঝেছো? m2 এটা হচ্ছে, এটা তো f না, f = ma হয়, m মানে কত m2, আর g মানে অভিকর্ষ ত্বরণ, বুঝলে? এদিকে এই ফোর্সটা লাগছে। আর টেনশন ফোর্সের ডিরেকশন কিভাবে বলতে হয় আমি তোমাদের এখানেই বলতেছি। টেনশন ফোর্স সবসময় এই দড়ি থেকে উপরের দিক হয়। ধরো m2 টেনশন ফোর্স যদি বলি এই দড়িটার উপরে, তাহলে এটা t টেনশন ফোর্স, অর্থাৎ এর পয়েন্ট থেকে সবসময় অ্যাওয়ে দ্য পয়েন্ট হয়, টেনশনের ডিরেকশন হয় অ্যাওয়ে দ্য পয়েন্ট, মানে অ্যাওয়ে দ্য পয়েন্ট, দাঁড়াও অ্যাওয়ে দ্য পয়েন্ট মানে কি, পয়েন্ট থেকে সবসময় দূরে। দেখো এভাবে টেনশন করবো, এইখানে এই দড়িটা টেনশন কথা হবে, এইটা পয়েন্ট থেকে সবসময় দূরে, একটা পয়েন্ট সাপেক্ষে, মানে সেই ব্লকের সাপেক্ষে তুমি টেনশনটা বের করো, যে কোনো ব্লক বা যে কোনো, ঠিক আছে? পয়েন্ট সাপেক্ষে এটাই থাকে, বুঝলো? এবং এটা কিন্তু একটাই দড়ি, এইদিকে দড়িটা, এইদিকে দড়িটা একভাবে নেমেছে, ঠিক আছে? এই একটাই দড়ি, কিন্তু উপরে দড়িটা এইভাবে এইখানে নেমেছে। এবার ভালো করে একটা কথা শুনতো, আচ্ছা যারা এই বেসিক জিনিসটা জানো তারা কিন্তু চলে যাবে, মানে স্কিপ করে আগে এগিয়ে যাবে, আগে অনেক কিছু পাবে। দেখো ভালো শুনলাম,
দেখো এই যত অ্যাক্সিলারেশনে এই m2 ভরটা নিচের দিকে নামবে তত অ্যাক্সিলারেশনে m1 ভরটা উপরের দিকে নামবে, বুঝতে পারছো? আর এই ধারে টান পড়ছে, একটা দড়িতে এইভাবে আছে, তা এখানে একটা দড়ি আছে, এখানে একটা দড়ি আছে, এবার এই দড়ি এইভাবে যদি নিচের দিকে নামে তাহলে এটা উপরের দিকে উঠবে না? এটা তো স্বাভাবিক জ্ঞান, সাধারণ জ্ঞান, কিছুই না। এবার এই অ্যাক্সিলারেশনে উঠলে নামলে এই অ্যাক্সিলারেশনে উঠবে, সিম্পল কথা। এবং এটা কিন্তু একটা ফিক্সড পুলি। দেখো পুলি আবার কিন্তু দুই ভাগে হয়, একটা হচ্ছে ফিক্সড হয়, একটা হচ্ছে মুভেবল হয়। অর্থাৎ পুলি যখন ঝুলন্ত অবস্থা থাকবে, পুলি যখন নিচে ফিক্স থাকবে না, পুলির যখন নিজে অ্যাক্সিলারেশন থাকবে তখন সেই ব্যাপারটা আলাদা হয়ে যায়, সেটা একটু বেশি লেভেলে চলে যাচ্ছে এবং সেরকম টাইপের আসতে পারে। আমি তোমাদের শিখে দিচ্ছি যদি টাইম থাকে। দেখো মূলত এইটা শিখো, এরকম বেসিকের মধ্যে তোমরা পেয়ে যাবা। অ্যাক্সিলারেশন নিচে নামছে, এ তত অ্যাক্সিলারেশন কি হবে? উপরের দিকে উঠবে, সিম্পল কথা। তাহলে এইদিকে হচ্ছে টি। সিম্পল ভাবে এখানে m1 যেটা, এটা নিচের দিকে কি লাগছে? m1g লাগছে, আর উপরের দিকে কি লাগছে? টি লাগছে, ঠিক আছে? উপরের দিকে আমার কি লাগছে? টি লাগছে। তো এবার তোমরা একটু ভালো করে শোনো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভালো করে শোনো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভালো করে দেখো। আমি বলছি আমাকে বের করতে হবে অ্যাক্সিলারেশন, ত্বরণ আমাকে বের করতে হবে। আমি প্রথমে m2 ব্লকের ক্ষেত্রে দেখবো। m2 ব্লকের ক্ষেত্রে ফোর্স কত হবে? ফোর্স মানে এটা কিন্তু নেট ফোর্স বলে। নেট ফোর্স মানে যেটা বেশি হয়, যেটার দিকে যেই ফোর্সের দ্বারা নিচে নামে সেই ফোর্সটা মাইনাস তাকে বাধাদান করছে যে ফোর্সটা, সেটা হচ্ছে নেট ফোর্স হয়। এখানে কিন্তু আমি একটা ট্রিক্সও শিখাচ্ছি, অসুবিধা আমি অ্যাক্সিলারেশন বের করার আরো সুবিধা হবে। দেখো যে ফোর্সটা নিচে নামায়, যে ফোর্সটার মান বেশি সেইটা মাইনাস কম মানের ফোর্সটা বা যে ফোর্সটাকে বাধা দেয় এইটা ইকুয়াল টু এফ হয়। তাহলে এই ব্লকের ক্ষেত্রে দেখো নিচে নামাচ্ছে কত? m2g এই ফোর্সটা, তাহলে আমরা কি লিখবো? এই ব্লকের ক্ষেত্রে m2g এই ফোর্সটা বেশি, তাই মাইনাস বাড়াচ্ছে কত? টি। তাহলে টিটাকে আমরা লিখবো মাইনাস টি ইকুয়াল টু কত হচ্ছে? m2 ইন্টু এ। বুঝতে না? এফ ইকুয়াল টু এম এ লিখলাম। এফ মানে কি? এখানে এফ যে এটা কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স, এইটার ক্ষেত্রে দেখো এটা একটা এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স সবসময় বেশি মাইনাস কম হয়, মানে যে ফোর্সটা দ্বারা সে নিচে নামছে মাইনাস কম ফোর্সটা, অ্যাকচুয়ালি সময় বেশি মাইনাস কম। দেখো একটা ফোর্স উপরে উঠছে, তারপর নিচে উপরে ফোর্সটা বেশি, এই ফোর্সটা নিচে নামছে তারপর নিচে ফোর্সটা বেশি, এই জন্য m2g মাইনাস টি ইকুয়াল টু m2a করলাম, সিম্পল একটা নম্বর। এবার এই ব্লকের ক্ষেত্রে চলে আসো। এই ব্লকটা দেখো উপরের দিকে উঠছে, তার মানে অবশ্যই এই m1g যেটা ফোর্স নিচের দিকে লাগছিল সেই ফোর্সের থেকে টি এর মানটা বেশি। এইটা তো উপরের দিকে উঠবে, আমি যদি নিচের দিকে এখানে বল বেশি ফোর্স প্রয়োগ করি তাহলে নিশ্চয়ই বেশি টানবে, তাহলে এটা উঠবে। উপরে যদি উঠে তাহলে নিশ্চয়ই টেনশনের মানটা বেশি এখানে। আমি বলেছি কি যার মান বেশি তাহলে টি করবো, টি মাইনাস দেখো m1g আমি লিখলাম m1g ইকুয়াল টু কত লিখলাম? m1a লিখলাম। তাহলে আমরা দুটো ইকুয়েশন হয়ে গেল। এটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে আমরা ইকুয়েশন 2 নাম দিলাম, ঠিক আছে? এবার আমরা ইকুয়েশন 1 আর 2 কে আমরা যদি অ্যাড করে দিই তাহলে দেখো আমরা কিরকম টাইপের আসছে। যদি আমরা অ্যাড করে দিই, অ্যাড করে দেখো মাইনাস টি আর প্লাস টি কিন্তু কাটা চলে যাবে, ঠিক আছে? মাইনাস টি, ঠিক আছে? মাইনাস টি আর প্লাস টি কাটা চলে গেল। আমার থাকলো কত? আমার থাকলো দেখো m2g, ঠিক আছে, মাইনাস m1g ডিভাইডেড ইকুয়াল টু কত থাকছে আমার? m2a প্লাস m1a, তাই না? m2a প্লাস m1a। তাহলে এখান থেকে আমি জি কমন নিলাম, তাহলে আমার থাকছে কত? m2 মাইনাস m1 থাকছে ইন্টু জি থাকছে ইকুয়াল টু m2 প্লাস m1 ইকুয়াল টু কত থাকছে আমার? a থাকছে। আমাকে বের করতে বলেছে কি? অ্যাক্সিলারেশন। আমি এখান থেকে অ্যাক্সিলারেশন বের করতে পারি। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1, সিম্পল ব্যাপার। m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1 জি, এই যেটা ছিল। আমি এখান থেকে অ্যাক্সিলারেশনটা বের করে দেবো। এখানে দেখো এখানে যখন তোমার থাকবে তখন তোমার m1 m2 এর ভর দেওয়াই থাকবে, সেই অনুযায়ী করতে পারবা। এখানে জি এর মানকে 10 ধরবা, 10 ধরলে আমার উত্তর বের যাবে, অ্যাক্সিলারেশন বের করতে পারবা। এখান থেকে এটাই দেয় যে আমার অ্যাক্সিলারেশনটা কত হবে, সিম্পল লজিক। দেখো কত সুন্দরভাবে নেমে গেল। দেখো এখানে সব পিআইকিউ তো আমি আলোচনা করতে পারবো না, সেজন্য আমি কি করবো? পিআইকিউ কিছু কিছু আমি কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, স্যার মানে অন্যটা দিয়ে রাখবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে আমি কি করবো? এই ওরিয়েন্টেড যত সমস্ত প্রবলেমগুলো যেগুলো বাকি থাকছে, যে সমস্ত পিআইকিউগুলো বাকি থাকছে সেগুলো দিয়ে দেবো, সেখান থেকে প্র্যাকটিস করবো। দেখো সেখানে প্র্যাকটিস করলে সবাই মধ্যে আলোচনা করলে জিনিসটা আরো ভালো হবে। 207 জন মেম্বার আমাদের অলরেডি যুক্ত আছে, ফ্রি একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? আমিও আলোচনা করে দেবো কেউ না পেন 2019-এর এই প্রশ্নটা এইভাবে আমরা কি করতে পারি? অ্যাক্সিলারেশনকে বের করতে পারি। একটা যখন ফিক্সড পুলি হয় তখন আমরা সিম্পলভাবে অ্যাক্সিলারেশনটা বের করতে পারি, সিম্পলভাবে। দেখো কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নেই। এবার আমি একটা শর্ট ট্রিক্সও এখানে শিখে দিচ্ছি, একদম একদম দেখা মাত্র নেমে যাবে। এই শর্ট ট্রিক্সটা হচ্ছে এটা যে যখন আমাকে অ্যাক্সিলারেশন বলবে, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা এফ নেট না আমরা এফ নেট ইকুয়াল টু এফ নেট ডিভাইডেড বাই আমরা করবো কি? এম নেট। অর্থাৎ নেট ফোর্স ডিভাইডেড বাই যদি নেট মাস হই তাহলে আমার এই অ্যাকোয়ার্ড মেশিন বা আমার যেটা পুলি তার কিন্তু অ্যাক্সিলারেশন বেড়ে যাবে। মানে এই দুটো ব্লকের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কি যেটা বের করলাম, এই অ্যাক্সিলারেশন মানটা আমরা পেয়ে যাবো, সিম্পল কথা। বুঝে গেছো তো? দেখো ফিক্সড পুলি আসতে বলে কিন্তু অ্যাক্সিলারেশন দুটো ক্ষেত্রে সেম হচ্ছে, এই দুটো ভরের ক্ষেত্রে। যদি মুভেবল পুলি হয় তখন কিন্তু দুটো তারের ক্ষেত্রে বা দুটো দড়ির ক্ষেত্রে তখন কিন্তু আর অ্যাক্সিলারেশন সমান হবে না। আমরা এফ নেট ডিভাইডেড বাই এম নেট করবো, তাহলে আমার অ্যাক্সিলারেশন শর্ট ট্রিক্সে পেয়ে যাবে। দেখো এফ নেট মানে কি? এক্সটার্নাল ফোর্স। যেটা এক্সটার্নাল ফোর্স মানে কি? এ দেখো এক্সটার্নাল ফোর্স মানে কি সবসময় তুমি দেখার চেষ্টা করো। এক্সটার্নাল ফোর্স মানে কত? এক্সটার্নাল ফোর্স তো দেখো এই m2g, ঠিক আছে? m2g
m2g, এটা এক্সটার্নাল ফোর্স, এইটা নিচের দিকে, মাইনাস m1g ডিভাইডেড বাই m নেট কত, m1 প্লাস m2, এখান থেকে জি কমন নাও, জি কমন নিলে দেখো সে একই আসছে, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1g, ব্যাপারটা একই আসলো। তাহলে এক লাইনের মাধ্যমে হয়ে গেল। তুমি যদি এটা জানো এই শর্ট টিক্সটা, এফ নেট এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স মানে আমি এটাই বললাম বেশি ফোর্স থেকে সবসময় কম ফোর্সটা বাদ দেওয়া, নেট ফোর্স যেটাকে আমরা বলি, নেট ফোর্স। তার কারণ ভেক্টর না, ভেক্টর ডিরেকশনকে নির্দেশ করছে, একটা ফোর্স এইদিকে একটা ফোর্স ওইদিকে, তাহলে যেটা ফোর্স এইদিকে মাইনাস ওইটা করবো না, ভেক্টরটা তো ডিরেকশন তাই না, একটা ফোর্স দেখো এইদিকে একটা ফোর্স নাচ্ছে আর টেনশন ফোর্সটা এইদিকে, তাহলে এই ফোর্সটা মাইনাস এই ফোর্স করবো না, ডিরেকশন তো, নাহলে তুমি বুঝতে পারবো না তো, এভাবে কি করতে পারো। আবার এক্সটার্নাল যেটা নেট ফোর্স, যেটা নেট ফোর্সের মাধ্যমে এটা যাচ্ছে অ্যাকচুয়ালি, যে ফোর্সটার মান বেশি সেটাকে আগে দেবা, যে ফোর্সটার মান কম সেটাকে পরে দেবা, দুটোর মধ্যে মাইনাস করলে আমার এফ নেট বেড়ে যাবে, ডিভাইডেড বাই আমার দুটো যে মাস দুটো যোগ আছে সেই মাস দুটো আমাদের বসে দেবা, যোগ করতে পারবা, ডিভাইডেড বাই করলে আমার ডাইরেক্ট অ্যাক্সেলারেশন চলে আসবে। কিন্তু এটা আমাদের জানতে হলো, না জানলে ব্যাপারটা বুঝতে পারতাম না, কারণ এই সম্পর্কে আরো অনেক প্রবলেম আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। আর যে সমস্তগুলো আছে যেটা আমরা মুভেবল পুলি বলি, মুভেবল পুলটা আমি আপাতত তোমাদের শিখালাম না, কিন্তু শিখে যাওয়াটা বেটার, যে আমি দাও সময় পেলে পরে বলছি, দাও আগে তোমাদের এই ব্যাপারটা বললাম, পুলি প্রবলেমের একটা সলভ দিলাম, এবার তোমার কিছু করতে হবে না, যেটা মেন বিষয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, এবার শুধুমাত্র প্রবলেম সলভ করতে হবে, আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রবলেম সলভ করবে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে যাবে। আর বেসিক যে জিনিসটা যেটা শিখতে হতো সেটা শেখা হয়ে গেছে, এবার তোমাকে প্রবলেম সলভ করতে হবে, সেখান থেকে শিখতে হবে। দেখো তাহলে ব্যাপারটা আমি তোমাদের বলে দিলাম পুলি প্রবলেম। এবার সিম্পল ভাবে আমি আর একটা জিনিস এখানে বলে দিই, যেখান থেকে প্রশ্ন আমি দেখছি প্রায় আসছে, বোর্ডটা কালো কালো হয়ে যাচ্ছে, সরি তার জন্য, যেখান থেকে আমার প্রায় প্রশ্ন আসছে সেটা আমি একটু বলে দিই, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, একটু স্কিপ করে দাও তোমরা। আচ্ছা দেখো ব্যাপারটা শোনো, এটা হচ্ছে মোশন অফ বডি, মোশন অফ বডি, এখান থেকে একটা প্রশ্ন আসছে, এখানেও আমি একটা কোয়েশ্চেন পিআইকিউ এর মাধ্যমে জিনিসটাকে তোমাদের বুঝিয়ে দিই। দেখো আমি রিকোয়েস্ট করবো অন্যটাকে পিআইকিউটাকে শো করানোর জন্য, আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি পিআইকিউটা শো করার জন্য, আমি তাও পিআইকিউটা করছি, দাও ভালো করে শোনো। 3 ব্লকস আমি জাস্ট আঁকছি এখানে, দেখো 3টে ব্লকস পরপর এরকম আছে, মোশন অফ দ্য বডি, 4 কেজি একটা আছে, 4 কেজি আছে একটা, ঠিক আছে, তারপর কত আছে 3 কেজি আর 2 কেজি আছে একটা, 2 কেজি আছে একটা, তারপর কত হচ্ছে 1 কেজি আছে। আমি কি করছি 14 নিউটন বল অ্যাপ্লাই করছি এই 3টে মাসের উপর। এবার আমাকে প্রশ্ন করছে, ওরা কি প্রশ্ন করছে যে কন্ট্যাক্ট ফোর্স বিটুইন 2 কেজি আর 4 কেজি, বলেছে এই 2 কেজি 4 কেজির মধ্যে যে কন্ট্যাক্ট ফোর্সটা হচ্ছে না, সেই ফোর্সটার মান কত হবে সেটা আমাকে বের করতে হয়েছে। এটা একটা অন্য প্রসঙ্গে অন্য টপিকের, কিন্তু সেটা ফ্রি বডি ডায়াগ্রামকে ভালো করে জানলে হয়ে যায়। সিম্পল কথা দেখো, 14 নিউটন বল প্রয়োগ করছি, তার মানে অ্যাকচুয়ালি আমরা 3টে বস্তুর ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করছি কত 14 নিউটন, আমরা 3টে বস্তুর ক্ষেত্রে 14 নিউটন বল প্রয়োগ করছি, সিম্পল কথা, সিম্পল লজিক। সেই জন্য এই বস্তুটার যা ত্বরণ হবে, এই বস্তুটার যা ত্বরণ হবে, এই বস্তুটার একই ত্বরণ হবে, যেহেতু আমি বল একই হারে 3টে প্রয়োগ করছি, সেজন্য ত্বরণের মানটাও প্রায় সেম থাকবে, মানে ত্বরণটাও একই হবে। টোটাল 3টে বস্তুর যে ত্বরণটা সেটার মানটা কিন্তু একই হবে, 3টে বস্তুর যে ত্বরণের মানটা, সরি ইন্ডিভিজুয়াল না, ইন্ডিভিজুয়াল তো আলাদা হওয়ার দরকার, তার কারণ মাস এখানে বেশি, মাস বেশি হলে একটা চেঞ্জ থাকা দরকার, কিন্তু 3টে বডির ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের মানটা কিন্তু কত সেটা কিন্তু একটা নির্দিষ্ট মান থাকবে, তাই না। এবার আমাকে বলেছে কন্ট্যাক্ট ফোর্স কত। দেখো এই আমি যদি এখানে আঁকি, এটা হচ্ছে 4 কেজি, এখানে হচ্ছে 4 কেজি, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 2 কেজি, 2 কেজি। এরা কি করবে, দেখো কন্ট্যাক্ট ফোর্স মানে অ্যাকচুয়ালি কি বলছে বলতো, নর্মাল, নর্মাল কিন্তু একটা কন্ট্যাক্ট ফোর্স। দেখো এখানেও কিন্তু যে কন্ট্যাক্ট ফোর্স কত, যেটা হচ্ছে 4G উপরে L, এটা কিন্তু কন্ট্যাক্ট ফোর্স, এদের কিন্তু কন্ট্যাক্ট ফোর্স আছে, কিন্তু এটা আমরা চাইনি। তার কারণ কি, ওরা তো উপর দিকে নিচের দিকে না সরাসরি করছে, এই ধারে সরছে, তার মানে কন্ট্যাক্ট ফোর্স মানে সেটা তো নর্মাল ফোর্স। এই 4 কেজি আর 2 কেজির মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স আছে, আমি সেপারেট করি, এই 4 কেজি আর 2 কেজি এদের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স আছে, যে ফোর্সটা কি হয় পুল ফোর্স, মানে টানে পরস্পরকে এভাবে ধাক্কা দেয়, টানে না ধাক্কা দেয়, পুশ ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স যেটা নর্মাল হয় সেটা কিন্তু পরস্পরকে এভাবে ধাক্কা দেয়। তাহলে তুমি সিম্পল ভাবে শুনো, আমি তোমার এখানে বলছি আমাকে বের করতে হবে কত, এন এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে 14 নিউটন যে বলটা সেটা আমি 3টে বস্তুর উপরই প্রয়োগ করছি, তাই তাহলে আমি যদি 14 মাইনাস এন ইকুয়াল টু 4 কেজি, 4 কেজি আর 2 কেজির মধ্যে কন্ট্যাক্ট ফোর্সটা বলেছে, তার মানে সেটা তো আমি বের করছি, এনটা তো সেই 4 কেজি 2 কেজির মধ্যে যে কোনো একটা মাসকে নিই, তার 4টা কিনে আমি 4A বুঝলাম। তাহলে কিন্তু আমার সলভ হয়ে যায় এখান থেকে, যদি আমাকে এ এর মানটা জানা থাকে, তাহলে আমাকে এ এর মানটা বের করতে হবে। এর মানটা বের করতে হবে, কি করে বের করবো, আরে ভাই এ ইকুয়াল টু কত হয়, এফ ইকুয়াল টু যদি এম এ হয়, তাহলে এফ ইকুয়াল টু এম এ হলে তাহলে কত হবে, এ ইকুয়াল টু এফ বাই এম হবে, তাই না, এফ বাই এম হবে। এর দেখো টোটাল কত 14 নিউটন বল প্রয়োগ করছে, 14 নিউটন টোটাল ফোর্স, আর টোটাল মাস দেখো 4 5 6 7 7, তার মানে অ্যাকচুয়ালি আমার উত্তর আসছে কত 2, মানে এদের অ্যাক্সেলারেশন কত হচ্ছে আমার অ্যাকচুয়ালি 2, ঠিক আছে। তাহলে 14 মাইনাস এন ইকুয়াল টু 8,
তাহলে 14 মাইনাস 8 9 7 14 ইকুয়াল টু n, তাহলে n এর মান হচ্ছে কত আমার 6 নিউটন আসছে, তাই না? n এর মান আমার আসছে 6 নিউটন। আমি অ্যাকচুয়ালি কি শিখালাম এখান থেকে 6 নিউটন উত্তর হবে। এটা ডাব্লিউবিজি 2012 প্রশ্ন, ডাব্লিউবিজি 2012 প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু থাকছে, এরকম প্রশ্ন থাকছে। কি শিখালাম আমি তোমাদের বললাম, কি শিখালাম আমি বললাম এই ব্লকটা এই দুটি ব্লকের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স আছে, এবং সেই কন্ট্যাক্ট ফোর্সটা কিরকম, এই যে এই 4 কেজি আর 2 কেজি, দেখো তাহলে 14 নিউটন যে বলটা সেটা কোন ধারে লাগছে 4 কেজিটার উপর, 4 কেজি ভালো করে 4 কেজিটার উপর দেখো, 4 কেজির এই যে ব্লকটা 14 নিউটন লাগছে কত এই ধারে, আরে 14 নিউটন লাগাচ্ছে মানে তিনটে ব্লকে একই 14 নিউটন লাগছে, 14 নিউটন লাগছে এই ধারে, আর তার অপোজিটে একটা ফোর্স লাগছে সেটা কত নরমাল। আরে কন্ট্যাক্ট থাকলে তার নরমালটা এই ধরো এইভাবে নরমাল আছে নি, কন্ট্যাক্টে এই ধরো এখানে এইটা আর এটা ধরো ভূমিষ্ঠ কন্ট্যাক্ট থাকলে নরমালটাকে আমরা উপরে দেখি, এই এর সাথে 2 এর সাথে 4 কন্ট্যাক্ট আছে, তার নরমালটা আমরা কি রাখবো এই ধারে রাখবো। এবার আমরা কি বললাম, নিয়ে যাওয়া ফোর্স মানে যার ফোর্সটা বেশি 14 নিউটন বল প্রয়োগ করছে 14 মানটা বেশি, 14 ধারে সরবে, মাইনাস বাধা দিচ্ছে কোন ফোর্সটা দেখো এই ধারে বাধা দিচ্ছে, মাইনাস নরমাল ফোর্সটা যেটা এর মধ্যে নরমাল যেটা ছিল এই যে এই নরমালটা বাধা দিচ্ছে, ঠিক আছে? মাইনাস n ইকুয়াল টু 4 ইনটু a, যদি আমি করতাম তাহলে করলাম, এই জন্য আমার এটা এর মানটা বেড়ে গেল, নরমাল কন্ট্যাক্ট ফোর্স যেটা নরমালের মানটা বেড়ে গেল। আমি এখানে 2 কেজি ভর নিলাম না, 2 কেজি নিলে তো ব্যাপারটা সেই এই 2 আর 1 এর মধ্যে হয়ে যাচ্ছিল, আমাকে 4 আর 2 এর মধ্যে বলেছে, সেজন্য আমি এই ফোর্সটা নিলাম, এই ব্লকটাকে নিলাম। ক্লিয়ার? দেখবা এরকমও আর কয়েকটা প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? সেখান থেকে তোমরা সলভ করতে পারো। এই যে দুটো বিষয় আমি তোমাদের শিখলাম, পুলি এবং পুলির প্রবলেম তোমরা যদি শিখতে পারো, আমি ওখান থেকে তোমার স্ট্রিং প্রবলেম যত হয় এগুলো দেখবে অটোমেটিক হয়ে যাবে, স্ট্রিং প্রবলেমে আর কোনো বাধা আসবে না, ঠিক আছে? পুলি প্রবলেম শিখলে তোমার স্ট্রিং প্রবলেম হয়ে যাবে। আর মোশন অফ দ্য বডি এখান থেকে এই ব্লকে দেখছিলাম প্রশ্ন খুব বেশি দিচ্ছে, সেজন্য তোমাদের শিখিয়ে দিলাম। আর একটা হচ্ছে মুভেবল পুলির প্রশ্ন সেরকম ভাবে অত ডেপথে দেয় না, তবে সেটা মূলত ডাব্লিউবিসিতে আপাতত সেরকম দেয়নি ডেপথে, মূলত এরকম পুলির মধ্যে সীমাবদ্ধ আছে। মুভেবল পুলির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়, যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই বলবা, আমি পরবর্তী ভিডিও ক্ষেত্রে জানিয়ে দেবো। এখন ভিডিওটা লেন্থ আরও বেশি হয়ে যাবে, সেটাকে বাড়াতে যাচ্ছে না, যেহেতু এটার মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করে এটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রাখছি, ঠিক আছে? অবশ্যই তোমাদের রেসপন্স আমাকে দেবা, কমেন্ট বলবা। আর মুভেবল পরে দরকার পুলিশ দরকার আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? সেরকম প্রশ্ন আসে না, এটুকুর মধ্যে ভালো করে দেখো, এবং এরপরে আমি যা শিখে দিলাম প্র্যাকটিস করো, প্র্যাকটিস থেকে তোমরা শিখে বলবে।